কি ভুলে গেছো? ভুলে গেছো নাকি? কি করে বললে? আমরা তো পুরুলিয়া ঘুরছি। এটা আমার পুরুলিয়া ভ্রমণের লাস্ট ভিডিও। আশা করি তোমরা এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আর যারা এখনও দেখোনি তারা গিয়ে চটপট দেখে নাও। তার লিঙ্কটা আমি আই বাটনে এবং পিন কমেন্টে দিয়ে রাখলাম। তাহলে চলো আর দেরি না করে বেশি কথা না বলে শুরু করে দিই। আমি তোমাদের হোস্ট পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার পূজা। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে লুচি, রুটি, ব্রেড সবই আছে, যে যেটা খাবে। তো আমরা একেবারে ফুললি রেডি হয়েছি লাগেজ নিয়ে, কারণ এখান থেকে আমাদেরকে ফার্স্ট যেতে হবে সাইট সিনে। আর আমি তো কালকেই বলেছি আজকে আমাদের ট্রেন, আজকে আমাদেরকে ফিরে যেতে হবে। সো দ্যাটস ওয়াই সাইট সিনগুলো যেহেতু করতে করতে যাবো, সেজন্য তাড়াতাড়ি চটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে একেবারে বেরিয়ে যাবো। তো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাহুরিয়া টেম্পল। লাহুরিয়া টেম্পল এক্স্যাক্টলি হচ্ছে শিব মন্দির, স্থানীয় মানুষদেরই তৈরি একটা টেম্পল। তো এটা বেশ বড় সড়ো জায়গা নিয়ে সুন্দর একটা ছোট সাইট সিন আপনারা আসলে করতেই পারেন, খুব ভালো ভালো লাগবে। খানিকক্ষণ এসে আপনারা চাইলে পুজো টুজোও দিতে পারেন। বাইরে পুজো টুজো দেওয়ার জিনিসপত্রের প্রচুর দোকান রয়েছে, তাছাড়াও অনেক দোকানপাট রয়েছে। আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন লোয়ার ড্যাম। পেছনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ, ভীষণ। এখানে তো ভিউর জন্যই বিখ্যাত, মানে যেখানেই যাচ্ছি সেখানে একটা আলাদা রকম ভিউ পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখানে না আগে এই ব্যারিকেডগুলো ছিল না, আর তুমি একেবারে সামনে গিয়ে পিকচার নিতে পারবে না। এখানে মানে জালি, তারের জালি দেওয়া রয়েছে। এখন তোমাকে দেখতে গেলে বাইরে থেকে, মানে রোডের ওপর থেকে জাস্ট ড্যামটা দেখতে হবে, অতটা কাছে যাওয়া যায় না। তো এখানে পারমিশন নিয়ে আমি জাস্ট কয়েকটা পিকচার নিয়েছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন দাঁড়িয়ে আছি আপার ড্যাম। জায়গার ভিউটা শুধু দেখো, যেখানেই যাবে সেখানে ভীষণ সুন্দর সুন্দর একটা ভিউ আসছে। তো আগেই দেখালাম লোয়ার ড্যাম, এর আগে আমরা গেছিলাম লোয়ার ড্যাম, আর এটা হচ্ছে আপার ড্যাম। এগুলো সবই কৃত্রিমভাবে তৈরি। আর এখন যে দেখছি আমরা, মানে আপার ড্যামের জলটা অনেকটা উঁচুতেই থাকে, কিন্তু শুনলাম রিসেন্টলি কালকেই এখান থেকে জল নিয়ে লোয়ার ড্যামে দেওয়া হয়েছে, ফেলা হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে এখন জলটা অনেকটা কম আছে। আর তোমরা পুরুলিয়া আসলে এই জায়গাটা হচ্ছে একটা বেস্ট অফ দ্য প্লেস ভিজিটের, কেননা এত সুন্দর ভিউ, এইদিকে এতটা উঁচু জল আর ওইদিকে পুরো ঘন সবুজ জঙ্গল, মানে দু সাইডের ভিউটা এখানে থেকে মানে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমরা এসেছি এখন পুরো ভর দুপুর এই টাইমটা, কিন্তু সানসেট বা সানরাইজের সময় আসলে এখান থেকে ভীষণ সুন্দর একটা সানসেট আর সানরাইজ দেখা যায়। যারা একদম হিল টপে থাকবে তাদের জন্য তো এটা একটা সুবর্ণ সুযোগ, সানসেটের সময় চলে আসাই যায়, এখানে এসে বেশ খানিকটা সময় কাটানো যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়। নামটা শুনেই বুঝতে পারছেন, এখানে এককালীন সময়ে প্রচুর ময়ূর পাওয়া যেত, সেই নাম, মানে সেই অনুযায়ী এই পাহাড়টার নামকরণ করা হয়েছে ময়ূর পাহাড়। কিন্তু এখানে এখন একদমই ময়ূর দেখতে পাওয়া যায় না, হয়তো আপনার লাক যদি ভালো থাকে হয়তো একটা দুটো দেখতে পাওয়া যাবে। তো এখন আমরা এক্সপেক্ট করছি, এখনও উঠিনি আমরা, পুরোটা উঠে দেখি কোথাও ময়ূর দেখতে পাওয়া যায় কি যায় না, সেটা একটা আমাদের কাছে আরেকটা বড় পাওনা হবে। এই পাহাড়ের টপে ওঠার জন্য রয়েছে কিছু সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সঙ্গে রয়েছে একটি হনুমান মন্দির।
এখন আমরা দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে হচ্ছে এমন একটা কুণ্ড, সেখানে জল অল টাইম নিচ থেকে জল উঠছে। শীতকালে জলটা বেশ গরম থাকে, একটা ছোট্ট ঝর্ণার ধারার মতন হয়ে তারপরে সীতাকুণ্ডটা তৈরি হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এর সঙ্গেই ঘুরে দেখে নিতে পারেন কাঠের দুর্গা মন্দির। এখন আমরা চলে এসেছি উসুলডুংরি। এখানে উসুলডুংরিতে আলাদা করে দেখার কিছু নেই, এটা এখানে দেখার হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে এখানকার ভিউটা দেখায়। আর পুরুলিয়া তো বিখ্যাতই ভিউর জন্য, চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ। ওয়াচ টাওয়ারটার একদম ওপর টপ থেকে একটা মানে প্যানারমিক একটা ভিউ দেখা যায়, যেটা থেকে মানে খুব সুন্দর লাগে। আর যারা এখানে আশেপাশে কোনো হোটেল নিয়ে থাকতে পারবে তাদের জন্য সব থেকে আরও বেশি একটা রোমাঞ্চকর দৃশ্য হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত। অবভিয়াসলি এরকম ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার মজাই একটা আলাদা। তো এখন তো আমাদের সূর্যাস্তর সময় নয়, এখন আমরা যাচ্ছি উসুলডুংরি ওয়াচ টাওয়ার। এই যে দূরে এটা হচ্ছে উসুলডুংরি গ্রাম। এই উসুলডুংরি গ্রামটা পেরিয়ে তারপর এই এত সুন্দর ভিউ। প্রত্যেকটা 4-5টা সিঁড়ি স্টেপ উঠেই একটা করে ভিউ পয়েন্ট আছে, এখানে দাঁড়িয়ে একটা ভিউ পাওয়া যাবে। দেখো কত সুন্দর একটা ভিউ। সারাদিন আজকে খুব মজা হয়েছে, অনেক জায়গায় ঘুরেছি, নিশ্চয়ই তোমরাও আমাদের সাথে সবটাই দেখেছো। তো এইবারের মতন পুরুলিয়া ট্রিপ আমাদের শেষ। আবার কবে আসবো জানি না, ইচ্ছে রইলো আবার আসবো, আবার একটা দিক জার্নি করব। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কিছু কোয়েরি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে অবভিয়াসলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পেজটা ফলো করে আমার পাশে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।